আজকে আমি তোমাদের অর্থাৎ ক্লাস 10 এর জ্যামিতি পড়াবো। আগের দিন আমরা থ্যালাসের উপপাদ্যের উপর ভিত্তি করে উপপাদ্য 43 থেকে 47 পর্যন্ত যেগুলো আমাদের মনে রাখার কথা অর্থাৎ প্রমাণ প্রয়োজন নেই সেগুলো আমরা এক এক করে 43, 44, 45, 46 করে 47 লিখে দিয়েছিলাম। যে উপপাদ্যগুলো আমাদের প্রয়োগ করতে হবে, প্রমাণের প্রয়োজন নেই, সেগুলো মাথায় রাখতে হবে। অর্থাৎ থ্যালাস যেটা বলেছিলেন যে দুটো সদৃশকোণী ত্রিভুজ হলে তাদের যে অনুরূপ বাহুগুলো এগুলো সমানুপাতিক হবে। আজকে আমরা তোমাদের যে উপপাদ্যটা করব সেটা হচ্ছে এই 48 এর উপপাদ্য। এই 48 এর উপপাদ্যে কি আছে না, একটা সমকোণী ত্রিভুজ যদি হয় এরকম এ বি সি, সেই সমকোণী ত্রিভুজের সমকোণী বিন্দু এ থেকে অতিভুজ বিসির উপরে যদি এবি লম্ব অঙ্কন করি তাহলে ওই লম্ব এবি উভয় পার্শ্বে যে দুটো ত্রিভুজ এবিডি আর এসিডি উৎপন্ন হলো এরা প্রত্যেকে পরস্পর সদৃশ এবং এই ছেদিত লম্ব ত্রিভুজটা এই যেমন ত্রিভুজ এবিডিটা মূল ত্রিভুজ এবিসির সঙ্গেও সদৃশ, আবার ছেদিত এই লম্ব ত্রিভুজ এসিডি এটাও মূল ত্রিভুজ এবিসির সঙ্গে সদৃশ। তাহলে বই বলছে প্রথমে এই ছোট সমকোণী ত্রিভুজ দুটো পরস্পর সদৃশ, তারপরে ওই ছোট সমকোণী ত্রিভুজ দুটো প্রত্যেকেই এবিসি ত্রিভুজের সঙ্গে সদৃশ। কিন্তু প্রমাণ করার সময় কিন্তু আমরা পরেরটা আগে করেছি আর যেটা প্রথমে বলেছিল সেটা শেষে করেছি। এখন আমি বলবো তোমাদের সুবিধার্থে যে এই দুটোকে আর আমরা সদৃশকোণী দেখাইনি, সম্পর্ক থেকে এই দুটোকে সদৃশ বলা হয়েছে। কিন্তু আমি তোমাদের যেটা করব প্রথমেই মানে এইটা বইতে বলা আছে এইটা আগে করো তারপরে দুটো করো। আমি কিন্তু তোমাদের বলছি, তোমাদের মাথায় রাখবে, মনে করবো যে উপপাদ্য এরকম ছিল যে সমকোণী বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে যে দুটো ত্রিভুজ উৎপন্ন হবে তারা প্রত্যেকে মূল ত্রিভুজ এবিসির সঙ্গে সদৃশ, অর্থাৎ ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এবিসি সদৃশ এবং ত্রিভুজ এসিডি ও ত্রিভুজ এবিসি সদৃশ এবং ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এসিডি ও সদৃশ। তাহলে আমাদের প্রথম এইটা প্রমাণ করব, ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এবিসি সদৃশ। দ্বিতীয় প্রমাণ করব ত্রিভুজ এসিডি ও ত্রিভুজ এবিসি সদৃশ। আর 3 নম্বর বলব ত্রিভুজ এবিডি এবং ত্রিভুজ এসিডি সদৃশ। এখন আমার এই উপপাদ্য প্রমাণের জন্য কোনো অঙ্কনের প্রয়োজন নেই। তাই যেহেতু অঙ্কনের প্রয়োজন নেই আমরা ওই চিত্র থেকে প্রমাণটা সংক্ষেপে লেখার চেষ্টা করি। তাহলে প্রমাণে যদি 1 নম্বর করি, প্রমাণে দেখো আমি দুটো ত্রিভুজ নিই, ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ বি সি এর মধ্যে আমরা কি পাচ্ছি প্রথম কোণটার ত্রিভুজের অংশগুলো আগে লিখব। কোণ এ বিডি সমান ত্রিভুজ কোণ এ বি সি, কারণটা হচ্ছে একই কোণ। আর কি পাচ্ছি না, ছোট ত্রিভুজের আরেকটা পাচ্ছি কোণ এ সমকোণ এডিবি সমান বড় ত্রিভুজ মূল ত্রিভুজের কোণ বিএসি, এরা প্রত্যেকেই 90 ডিগ্রি। তাহলে বাকি রইল কি, আমাদের বাকি রইল যেটা এই কোণটা আর মূল ত্রিভুজের আমাদের এই কোণটা এবং অবশিষ্ট
অবশিষ্ট কি অবশিষ্ট কোণ বিএডি সমান কোণ এসিবি। তাহলে কি দেখলাম, এপিডি ত্রিভুজের তিনটে কোণ এপিসি ত্রিভুজের তিনটে কোণের সঙ্গে সমান। তাহলে এখান থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি? অতএব ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এবিসি সদৃশকোণী। তাহলে দুটো ত্রিভুজ সদৃশকোণী হলে থ্যালাসের উপপাদ্য কি বলছেন? সুতরাং আমরা বলতে পারবো ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এবিসি সদৃশ। এটা কিন্তু আমাদের 1 নম্বর প্রুফড হয়ে গেল, প্রমাণিত। তাহলে ত্রিভুজ এবিডি আর ত্রিভুজ এবিসি এরা কিন্তু আমাদের কি হলো, সদৃশ প্রমাণ হয়ে গেল। দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি লিখব? একইভাবে ত্রিভুজ এসিডি, ছোট ত্রিভুজ এসিডি ও ত্রিভুজ বড় ত্রিভুজ এবিসি এর মধ্যে, এই দুটোর মধ্যেও আমরা কি পাচ্ছি না, ছোট ত্রিভুজের কোণ এসিডি সমান বড় ত্রিভুজের এসিবি, কারণ একই কোণ, দুটো কোণই একই। আর কি পাচ্ছি? ছোট ত্রিভুজের আমি পাচ্ছি কোণ এডিসি সমান বড় ত্রিভুজের সমকোণটা বিএসি, এরা প্রত্যেকেই 90 ডিগ্রি। এবং অবশিষ্ট কি পেলাম? এবং অবশিষ্ট তাহলে কে রইল? ছোট ত্রিভুজের এই কোণটা বড় ত্রিভুজের এই কোণের সঙ্গে সমান। তাহলে কোণ সিএ, ছোট ত্রিভুজের সিএডি সমান, সিএডি সমান আমার হচ্ছে বড় ত্রিভুজের কোণ এবিসি। তাহলে দুটো সমান হয়ে গেল। যখনই এই দুটো কোণ সমান হলো, তাহলে বলতে পারি এসিডি আর এবিসি এই দুটো ত্রিভুজের এসিডির তিনটে কোণ এবিসির তিনটে কোণের সঙ্গে সমান। এটা এটা এটা, তাহলে ত্রিভুজ দুটো কি করব? অতএব ত্রিভুজ এসিডি ও ত্রিভুজ এবিসি সদৃশকোণী। যখনই সদৃশকোণী হলো, আমাদের এখানে লেখা যাবে, উপরে লিখছি আবার, যখনই সদৃশকোণী হয়ে গেল তখন বলবো আমরা যে সুতরাং ত্রিভুজ এসিডি ও ত্রিভুজ এবিসি এরা কি হলো? সদৃশ। এটা আমাদের 2 নম্বর প্রুফড হয়ে গেল, 2 নম্বর প্রমাণিত হয়ে গেল। তাহলে দুটো হয়ে গেল, আমার এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। এখন 1 নম্বর আর 2 নম্বর তোমাকে যদি বলি এরকম, ধরো এ ও বি সদৃশ, আবার এ বি এর সঙ্গে সদৃশ, সি ও বি এরা সদৃশ। তাহলে এ বি এর সঙ্গে সদৃশ, সি ও বি এর সঙ্গে সদৃশ, তখন
তখন আমরা বলতে পারবো এ ও সি সদৃশ। এই নিয়ম অনুযায়ী অর্থাৎ এ একটা বাচ্চা বললাম ছাগলের সঙ্গে সদৃশ, মা ছাগলের সঙ্গে মিল আছে। সি একটা বাচ্চা মা ছাগল বি এর সঙ্গে সদৃশ। তাহলে এই বাচ্চা দুটো অবশ্যই পরস্পর সদৃশ। তেমনি আমাদের এখানে আবার না বলে যদি বলি, এখন 1 নং থেকে পাই 1 নং থেকে আমরা প্রমাণ করেছিলাম, কি পেয়েছিলাম না ত্রিভুজ 1 নংয়ে পেয়েছিলাম ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এবিসি সদৃশ। এরা দুজনে সদৃশ। 2 নম্বরে কি পেয়েছিলাম, এটা 1 নম্বরে পেয়েছিলাম থেকে ত্রিভুজ এসিডি ও ত্রিভুজ এবিসি এরাও তো সদৃশ 2 নম্বর থেকে। তাহলে আমি দেখছি যে এবিডি ত্রিভুজটা এটা ত্রিভুজ এবিসির সাথে সদৃশ। একইভাবে এসিডি ত্রিভুজটা দেখছি একই ত্রিভুজ এবিসির সঙ্গে সদৃশ। তাহলে এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে নিতেই পারি আমাদের এই নিয়ম অনুযায়ী যে অতএব ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এসিডি সদৃশ। এটা 3 নম্বর। এই 3 নম্বর আমাদের প্রমাণ যেটা করতে হতো। তাহলে এখানে আমাদের অরিজিনালি শেষ হয়ে গেল কথাটা। আমি আরেকবার বলে দিচ্ছি, দেখো আমাদের এবিসি একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী কিন্তু এ থেকে বিসিডি এর উপর এডি বিসির উপর এডি লম্ব করেছি। এবিডি আর এসিডি দুটো সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। আমি প্রমাণ করব এবিডি সমকোণী ত্রিভুজটা এবিসি সমকোণী ত্রিভুজের সঙ্গে সদৃশ, এসিডি সমকোণী ত্রিভুজটা এবিসি সমকোণী ত্রিভুজের সঙ্গে সদৃশ, আর এবিডি সমকোণী ত্রিভুজটা এসিডি সমকোণী ত্রিভুজের সঙ্গে সদৃশ। প্রথমে আমি করেছি এই এবিডি সমকোণী ত্রিভুজ আর এবিসি সমকোণী ত্রিভুজ। সেখানে দেখেছি এবিডি বি কোণ এবিসি নিজস্ব বি কোণের সঙ্গে সমান। এবিডির সমকোণ এডিবি আর এবিসি বিএসি সমকোণ। তাহলে এবিডির বাকি কে কোণ রইল, ক্রস কোণটা। এবিসির কোণটা বাকি রইল, ক্রস কোণটা অবশিষ্ট কোণ দুটো সমান। তাহলে এবিডির 3টে কোণ এবিসির 3টে কোণের সমান। অতএব 1 নম্বর এবিডি আর এবিসি সদৃশ কোণ। যেহেতু সদৃশ কোণ হলে তখন আমরা বলবো সদৃশ। একইভাবে এসিডি ত্রিভুজ আর এবিসি ত্রিভুজ দেখতে পাচ্ছি। এসিডি কোণ ছোট ত্রিভুজের, সেটা সমান বড় ত্রিভুজের এসিডি এর সঙ্গে সমান নিজস্ব কোণ। ছোট ত্রিভুজের এডিসি কোণ সমকোণ আর সমকোণ ত্রিভুজ এবিসি এর বিএসি কোণ সমকোণ। তাহলে ছোট ত্রিভুজের বাকি কোণটা কি হইল, সিএডি। এই কোণটা বড় ত্রিভুজ এবিসি এর কি বাকি রইল, বি কোণের সঙ্গে সমান। তাহলে এসিডি ত্রিভুজ আর এবিসি ত্রিভুজের 3টে কোণ পরস্পর সমান, তাহলে তারা সদৃশ কোণী। আর যখনই সদৃশ কোণ তারা সদৃশ হয়ে গেল। তাহলে 2 নম্বর সদৃশ হয়ে গেল, 1 নম্বর এরা পরস্পর সদৃশ হয়েছিল। তাহলে 1 নম্বর এবিডিটা মূল ত্রিভুজ এবিসির সঙ্গে সদৃশ, এসিডি ত্রিভুজটা মূল ত্রিভুজ এবিসির সঙ্গে সদৃশ। অতএব আমরা বলবো এরা দুজনে পরস্পর সদৃশ, এটা বলবো। এখন শুধু সদৃশ বললে হবে না, এখান থেকে আমাদের কিছু প্রয়োগ করতে হয়। সদৃশ হলে মূল যেটা হচ্ছে তাদের অনুপাতগুলো সমানুপাত। তাহলে এখানে আমি এটাকে সমানুপাতের কিছু শর্ট কোশ্চেন দেখি আমরা চেষ্টা করব। এখন আমি এই ছবিটাকে নিয়ে যদি করি,
দেখো বইটা খোলো তোমরা, বইয়ের 2 আছে আমাদের একটা অনুশীলনীতে যে এবিসি সমকোণী ত্রিভুজ যার বিকোণটা সমকোণ। তাহলে আমাদের এখানে এইটা বিকোণ, বিকোণটা সমকোণ, বিকোণটা সমকোণ। আর কি বলেছে? বিডি লম্ব এসি, বিডি লম্ব এসি, তাহলে এটা এ হবে। আর কি বলা আছে? এডিটা 4 সেমি, এটা 4 সেমি, এটাকে আমরা বলছি 4 সেমি। আর কি বলেছে? এবং সিডিটা 16 সেমি, এটা হচ্ছে 16 সেমি। সেটা কতটা? সিডি পর্যন্ত। এবারে আমার কি চাওয়া হয়েছে? বিডি ওই এবি দৈর্ঘ্য। আমার চাই এখানে বিডির দৈর্ঘ্যটা কত, আর একটা চাই এবির দৈর্ঘ্যটা কত, এটা কত। এখন সদৃশকোণী ত্রিভুজের যেহেতু অনুরূপ বাহুগুলো আমাদের সমানুপাতিক, তাহলে এখানে দেখো আমাদের যেটা লাগবে এবিডি আর এসিডি। বিডি কে যদি আমাকে বার করতে হয়, এখন দেখো ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এসিডি, এবিডি আর এসিডি দুটো যে ত্রিভুজ নিয়েছি আমরা, দেখো যখন বিডিটাকে বের করব, তাহলে এবি ডি ত্রিভুজের এবি 4 সেমি। এরা সদৃশ্য কেন বললাম প্রথমে বলে দেবো যে এই বি এ সি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই একটা দাগদার কোণ ক্রস কোণ, এই দুটো যোগফল 90 ডিগ্রি, তারপরে এটা ক্রস কোণ, পূরক কোণ। আবার দেখো যেহেতু এডিবি 90 ডিগ্রি, তাহলে এই কোণটার এই কোণটা পূরক কোণ, তাহলে এটা বাদ দিলে এই দুটো কোণ সমান। একইভাবে ত্রিভুজ বিসিডি দেখো, এই যেহেতু বিডিসিটা 90 ডিগ্রি, তাহলে বাকি একটা দাগ দেখুন ক্রস কোণটা যোগফল 90 ডিগ্রি, আর এই দুটো যোগফল 90 ডিগ্রি। তাহলে যদি আমরা এইটা কমন কোণ, এটা প্লাস এটা 90 ডিগ্রি, আর এটা প্লাস এটা, এটাকে বাদ দিয়ে দিলাম, তাহলে এই দুটো কোণ সমান। তাহলে সেইখান থেকে এবিডি ক্রস কোণ আর এসিডি এই সি কোণ সমান। এবিডি এই কোণটা অর্থাৎ বিএডি কোণটা আমাদের বিসিডি এর সিবিডি কোণটা সমান, আর আমাদের এখানে এডিবি কোণটা বিডিসি কোণের সঙ্গে সমান। তাহলে সদৃশ্য কোণ, যখনই সদৃশ্য কোণই হয় তখন অনুরূপ বাহুগুলো সমানুপাতিক। তাহলে এরা এদেরকে যেহেতু আমরা কন্ডিশনগুলো বলবো এরা পরস্পর সদৃশ্য। যখনই সদৃশ্য হয়ে গেল তখন আমরা কি বলবো? সদৃশ্য হলো যেটা পাই বিডি, বিডি কোন ত্রিভুজে এবিডি, এবিডি ত্রিভুজে বিডি বাহু হচ্ছে এই কোণের বিপরীত বাহু। তাহলে এর সঙ্গে কোণ সমান এটা, তাহলে এই কোণের বিপরীত বাহু হবে সিডি। কার সাথে সমান হবে আমাদের? না, যদি ক্রস কোণের বিপরীত বাহু নিই তাহলে এবি, তাহলে ছোট ত্রিভুজ এসিডি ক্রস কোণ এটা, তার বিপরীত বিডি। তাহলে এখানে আমি এবিডি ত্রিভুজ আর এসিডি ত্রিভুজ নিলাম। আমাকে এটা মাথায় রাখতে, বিডিটা চাই কি কি দেওয়া আছে। তাহলে বিডি এই ত্রিভুজের বিডি মানে এই কোণের বিপরীত বাহু, ঠিক একইভাবে এই কোণের সঙ্গে সমান এই কোণ, তার বিপরীত বাহু সিডি নিতে হবে, অনুরূপ বাহু নিতে হবে। আবার ছোট ত্রিভুজের কোণটা দেওয়া আছে, এডিটা দেওয়া আছে, মানে ক্রস কোণের বিপরীত বাহু এডি নিয়েছি, তাহলে ছোট ত্রিভুজের ক্রস কোণের বিপরীত বাহু বিডি পাবো। তাহলে এখানে আমাদের বিডি স্কয়ারটা কি পেলাম? সমান এবি ইন্টু সিডি। আমার এডির মান জানা আছে কত? 4 সেমি। সিডির মান কত দেওয়া আছে? 16 সেমি। তাহলে কত হলো? 64। অতএব বিডিটা কত পেয়ে যাবো আমরা? √64 সমান 8। তাহলে এইটাকে লিখবো আমরা 8 সেমি।
বিডি হয়ে যাবে আমাদের, এইটা হয়ে যাবে 800। তাহলে এটা আমাদের একটা উত্তর হয়ে গেল। 2 এর যে আমাদের অনুশীলনী যেটা দেওয়া আছে সেটা করতে দিলে আমরা এইভাবে করবো। আর একটা করি, তোমাদের করতে গেলে অসুবিধা হতে পারে। দেখো 5 এরটা বইয়ের 5 এ যেটা আছে আমাদের, সেই 5 এ আছে যে সমকোণী ত্রিভুজ এবিসি এর এ কোণ সমকোণ। আমি এটাকেই কাজে লাগাবো। এ কোণ সমকোণ মানে এটাকে তাহলে আমার এ লিখতে হবে, এটাকে বি লিখতে হবে। তাহলে আমি ধরে নিলাম এবিসি এটা এ কোণ, এটা বি কোণ। আর কি বলা আছে, অতিভুজ বিসির উপর লম্ব এডি। এটা ঠিকই আছে, আমাদের প্রমাণ করতে হবে যে ত্রিভুজ, যেটা প্রমাণ করতে হবে, এটা মুছেই দিয়ে আমি পাঁচেরটা করতে আমাদের। তাহলে প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ এসিবি, মূল ত্রিভুজ বাই ওইদিকে ছোট ত্রিভুজ। এটা বলছে যে বড় ত্রিভুজের ভূমি বিসি তার স্কয়ার, ছোট ত্রিভুজের ভূমি কে এসি, ভূমি মানে সমকোণী বিপরীত বাহু। বিসিটা হচ্ছে সমকোণী কৌণিক বিন্দুর বিপরীত বাহু, তাহলে এইটাও সমকোণী বিন্দুর বিপরীত এসি স্কয়ার অনুরূপ বাহুগুলোর বর্গের সঙ্গে অনুপাতের সঙ্গে সমান। এটা কিভাবে প্রমাণ করবো আমরা? না, আমরা এক কাজ করি, প্রমাণ যেটা করব তখন আমরা দেখো এমনি পরিমিতি যদি লাগাই, প্রমাণ করলে যে এখন যে ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ এসিডি, এগুলো ক্ষেত্রফল অনুপাত চাই। ত্রিভুজ এবিসি ক্ষেত্রফল হাফ, ভূমি কত আমাদের এখানে লিখব বিসি, কারণ যেহেতু লম্বটা এডি, হাফ বিসি ইন্টু এডি বাই হাফ ভূমি ইন্টু উচ্চতা। এসিডির ক্ষেত্রে হাফ সিডি লিখব ইন্টু এডি। তাহলে আমার হাফ হাফ কেটে গেল, এডি এডি কেটে গেল, আমার কি রইল বিসি বাই সিডি। কিন্তু আমি প্রমাণ করতে বিসি স্কয়ার বাই এসি স্কয়ার। আমি এক কাজ করি, এই ধরনের উপপাদ্য যখন প্রয়োগ যখন প্রমাণ করব, আমি ভাবি না এটাকে বিসি স্কয়ার পাবো কি করে। তাহলে বিসি স্কয়ার পেতে গেলে আমাকে যেটা করতে হবে, বিসি দিয়ে গুণ করতে হবে, তাহলে নিচেও বিসি দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি পাবো কি, এটা যেটা পাবো যে বিসি স্কয়ার বাই সিডি ইন্টু বিসি, এটা পাবো। তাহলে আমার মাথায় থাকবে এখানে বিসি ইন্টু সিডি, এটাকে আমাকে এসি স্কয়ার করতে হবে। আমাকে যেটা প্রমাণ করতে হবে যে বিসি ইন্টু সিডি ইজ ইকুয়াল টু এসি স্কয়ার। এবার এসি স্কয়ার পেতে গেলে এই ধরনের উপপাদ্য প্রমাণ করে মাথায় রাখবে, আমার এসি স্কয়ার কখন পাবো না, যদি এরকম হয় এসি আর এদিকে নিচে যদি এসি থাকে তাহলে এসি স্কয়ার হবে। তাহলে এখানে বিসি সিডির মধ্যে একটা হবে। তাহলে এখন আমি ধরি, কি ধরবো না, এবিসি আর এসিডি এরা তো সদৃশ কোণী। তাহলে সদৃশ কোণী যখনই হলো তাহলে সদৃশ। তাহলে এবিসি যদি এসি নিই, এবিসি ত্রিভুজের যদি এসি নিই, লিখবো যেহেতু ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এসিডি সদৃশ, অতএব সঙ্গে সঙ্গে এবিসি এসি বাহু মানে কোনটা, বি কোণের বিপরীত বাহু। তাহলে ছোট ত্রিভুজ এই কোণটা, এই কোণের সঙ্গে সমান এটা, তাহলে এটা হবে সিডি হলো। তাহলে বড় ত্রিভুজের বি কোণের বিবাহু এসি, ছোট ত্রিভুজের সমান কোণের বিবাহু সিডি হলো। এবার নিচেতে যোগ বুঝে আমি এসি লিখবো, এটা কোন ত্রিভুজের, ছোট ত্রিভুজের। তাহলে ছোট ত্রিভুজের এসি যে লিখে ফেলেছি, কারণ এসি স্কয়ার পেতে হবে এরকম,
তাহলে এসি স্কোয়ার পেতে গেলে ছোট ত্রিভুজের এসি লিখে পেয়েছি সমকোণের বিপরীত বাহু, তাহলে বড় ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু আমাকে লিখতে হবে বিসি। তাহলে এসি স্কোয়ার সমান বিসি ইন্টু সিডি পেয়ে যাবো। তাহলে এতে আমার লাভটা কি হলো? অতএব এইখান থেকে বলবো যে গুণটা করে নিলাম বিসি ইন্টু সিডি ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার। তাহলে এখানে এটা যদি একটা নাম্বার দিয়ে রাখতাম 1 নম্বর, তাহলে 1 নং এ আমরা লিখব 1 নং এ বিসি ইন্টু সিডি সমান এসি স্কোয়ার বসিয়ে পাই কি পাবো? তাহলে ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ এসিডি ইজ ইকুয়াল টু বিসি স্কোয়ার ছিল, লিখে দিলাম। আর বিসি ইন্টু সিডি যেটা ছিল এর জায়গায় লিখবো এসি স্কোয়ার। তাহলে এটাই আমাদের প্রমাণ করতে বলা হয় যেটা, অতএব প্রুভড। তাহলে আমরা ওই সমকোণী এই সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাতি, সেগুলোকে কাজে লাগিয়ে আমরা দুটো 2-1টা এবং 5-1টা করলাম। তো এইভাবে তোমরা বাকি অনুশীলনের যে প্রয়োগগুলো আছে সেগুলো চেষ্টা করবে, আশা করি পারবে। যেগুলো না পারবে আমরা সেগুলো পরে করব। আজকে ওই সদৃশ্যতা সম্পর্কে বা তার প্রয়োগ সম্পর্কে যেগুলো কয়েকটা পড়ার আমরা করে দিলাম। আজকে আমরা তাহলে এইখানে ক্লাস